ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা এখন টক অফ দ্য কান্ট্রি। তারেক রহমান, শফিকুর রহমান থেকে শুরু করে নাহিদ ইসলাম ও জিএম কাদের শীর্ষ নেতাদের আয়ের বিবরণ ও সম্পদের হিসাব নিয়ে সাধারণ মানুষের মনে যেমন সৃষ্টি হয়েছে কৌতূহল, তেমনি বিশেষজ্ঞদের মাঝে রয়েছে গভীর সংশয়। প্রার্থীরা তাদের হলফনামা জমা দিয়েছেন, কিন্তু এই হলফনামা কি কেবলই কাগজের স্তূপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রার্থীর প্রকৃত আমলনামা? বিশেষ করে মনোনয়ন জমা দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কিংবা আলোচিত প্রার্থীদের দেওয়া তথ্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। হলফনামায় দেওয়া অনেক প্রার্থীর বার্ষিক আয় বা সম্পদের বিবরণ বাস্তবসম্মত কিনা, এমন প্রশ্নও সামনে আসছে। প্রার্থীদের হলফনামায় থাকা তথ্য নির্বাচন কমিশন সঠিকভাবে যাচাই করে না। অতীতে এমন অভিযোগ থাকলেও এবার এখান থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বাৎসরিক আয় ব্যয় এবং সম্পদের যে হিসাব প্রার্থীরা দেন তার বেশিরভাগই ত্রুটিপূর্ণ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী প্রার্থীর ঘোষিত তথ্য, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ৬.৭৬ লক্ষ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৯৭ কোটি টাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ৩.৬০ লক্ষ টাকা এবং মোট সম্পদের পরিমাণ স্থাবর অস্থাবর মিলিয়ে কোটি টাকা ছাড়িয়ে। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ১৩.০৫ লক্ষ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৩২.১৬ লক্ষ টাকা। জাতীয় পার্টির জিএম কাদের তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ৪ লক্ষ টাকা, যা ভাতা ও আমানত সহ, এবং মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন প্রায় নগদ ৬০ লক্ষাধিক টাকা। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে প্রার্থীদের আর্থিক, আয়কর ও আইনি এই ৩ ধরনের তথ্য যাচাই করা হয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের মাধ্যমে প্রার্থী ঋণ খেলাপি কিনা এবং আর্থিক লেনদেনের সঠিকতা যাচাই করা হয়। এনবিআর এর মাধ্যমে আয়কর রিটার্ন ও সম্পদের বৈধতা এবং আদালতের রেকর্ডে ফৌজদারি মামলার তথ্য দেখা হয়। এই সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমেই মূলত একজন প্রার্থীর সততা ও নির্বাচন করার যোগ্যতা মূল্যায়ন করা হয়। বিশিষ্টজনরা বলছেন, এই হলফনামা হতে পারত রাজনীতিবিদদের সংশোধনের আয়না। ভোটের ময়দানে প্রার্থীরা কে কতটা স্বচ্ছ তা জানার অধিকার ভোটারের আছে, কিন্তু হলফনামা যদি কেবলই আইনি বাধ্যবাধকতার একটি দায়সারা দলিলে পরিণত হয়, তবে নির্বাচনের প্রকৃত উদ্দেশ্যই ব্যাহত হবে। এখন প্রশ্ন, তাহলে উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফর্ম পূরণ করলেই হবে না, হলফনামায় সম্পদের বর্তমান বাজার দর উল্লেখ করা বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি মিথ্যা তথ্য দিলে প্রার্থীরা বাতিল এবং নির্বাচিত হওয়ার পর তথ্য যাচাইয়ের আইনি মেকানিজম তৈরি করতে হবে। অন্যথায় জনগণের ট্যাক্সের টাকায় আয়োজিত এই নির্বাচন কেবল একতরফা তথ্যের প্রদর্শনী হয়েই থাকবে। ফাতেমা শিলু, সময় সংবাদ।